আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আগে থেকে একটু বেটার আছি। প্রায় সুস্থ হওয়ার কাছাকাছি আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। এখন আমি এখানে পাতিলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ বাটা হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকমের মরিচের গুঁড়া ব্যবহার করব না, কারণ আমার ছোট মেয়েটার মুখে ঘা হয়েছে। ও ঝাল কোনো কিছুই খেতে পারছে না। ওর জন্যই আমি এখানে মরিচের গুঁড়োটা একদমই ব্যবহার করছি না। এখন দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া, রাঁধুনির গুঁড়া। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে কুচনো আলুগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি রান্না করব। এখানে সামান্য একটু গরম পানি দিয়ে নিলাম, ঢেকে দিচ্ছি, এটা হতে থাক। এখন এটা প্রায় হয়ে এসেছে। ও পাশের চুলোটায় আমি একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা বেশি কুকড করলে শক্ত হয়ে যায়, সেজন্যই আমি এই ব্যবস্থা করেছি। একটু কাঁচামরিচ দিয়ে নিলাম, ধনেপাতা দিয়ে নিলাম। এটা প্রায় হয়ে এসেছে। এটা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটা রেসিপি করে নেব, সেটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে মসুর ডাল রান্না করব আজকে আমি। এখানেও আমি সেই আমার মেয়ের জন্য শুধুমাত্র মরিচের গুঁড়োটা স্কিপ করে নেব, বাকি রেসিপি ঠিকই থাকবে। এখানে পেঁয়াজ, হলুদ, ধনিয়ার গুঁড়া, রাঁধুনির গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আদা দিয়ে নেব। তারপরে আর ভালোভাবে ভেজে এটাকে কষিয়ে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল আমি এখানে দিয়ে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি মসুর ডালগুলো। अब मुझे थोड़ा सा अच्छी तरह से इसे भूनना है, बस मुझे भूनते जाना ही है। अच्छी तरह से भूनने के बाद इसमें डाल दी मैंने गरम पानी। কি একটু উর্দু বলে ফেললাম। যেহেতু এটা পাকিস্তানি স্টাইলে মসুর ডাল রান্না, সেই জন্য একটু বলেই নিলাম। আপনারা আবার কে কি ভাবছেন, হয়তো বা হাসছেন যে এখানে আবার উর্দু থেকে এলো। যা হোক, ডালটা আমার হয়ে গিয়েছে প্রায়। এখানে আমি কাঁচামরিচের ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এই ডালটা খেতে এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করার মতো না। মসুর ডালের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায়। ওদের এইভাবে রান্না করা দেখে আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে আমরা তো এইভাবে মসুর ডাল রান্না করি না, ওরা কিভাবে রান্না করে একবার একটু খেয়ে দেখব। আজকে সেজন্যই সেখান থেকে আগ্রহ হয় এটা আমার করার জন্য। এখন আমি ডালটা বাগার দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে আমি এটা বাগার দিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি শেষে। আপনারা ইচ্ছা করলে এখানে বাটারও ইউজ করতে পারেন। এত মজা হয়েছিল এটা, এটা বলে বোঝাতে পারছি না। এরপর আমি করে নিচ্ছি একটু বেগুন ভর্তা। এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ সরিষার তেলের সাথে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি সেদ্ধ করা বেগুন দিয়ে ভালোভাবে ভর্তাটা করে নেব। আমি অবশ্য এখানে পোড়া বেগুনটাই ভালো লাগে আমার কাছে, কিন্তু আমার বাসার বাকি পার্সনগুলো পোড়া বেগুন ভর্তা খেতে চায় না, সেজন্য এটা করেছি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফিজ।